খায়রুল্লাহ মেধা অন্বেষার আজকের এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বিশেষ পদক্ষেপ বলা যায়। এই অভিনব উদ্যোগ নিয়ে কী বলবেন, বা তাদের উদ্দেশ্যে আপনি অনেক বার্তাও দিলেন, কি বলবেন? আমি এই বিদ্যালয়ের অনুষ্ঠানে কয়েকবার আগে এসেছি, এবার এলাম। এবার এসে এই যে মেধা অন্বেষা জাগরণ মঞ্চ, তাদের যে অভিনব চিন্তা চেতনা, সেটা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমি আশ্বস্ত এই জন্য যে বিদ্যালয় থেকে চলে যাওয়ার পরে সেই ছাত্রছাত্রীরা আর বিদ্যালয়ের দিকে খুব একটা বেশি তাকায় না। কৃতজ্ঞতা বোধ যেসব ছাত্রছাত্রীরা আছে, তারা যথার্থ মানুষ। বিদ্যালয়ের প্রতি যেখান থেকে লেখাপড়া শিখে আমরা প্রতিষ্ঠিত, সেখানে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, যাতে পরের প্রজন্ম আরও সুন্দর জ্ঞানে, গুণে, আচরণে, কর্মে সামাজিক মানুষ হতে পারে। মেধা অন্বেষা জাগরণ মঞ্চ যারা মেধায় উন্নত, তাদেরকে শুধু পুরস্কৃত করেনি, অভিভাবক অভিভাবিকাদের যারা খুব সচেতন, তাদেরকে সম্মানিত করা, অর্থাৎ একটা বার্তা দেওয়া, শুধু বিদ্যালয় তার কাজ করলে হবে না, বাড়িতে গৃহে অভিভাবক অভিভাবিকারা তারাও দায়িত্ব সচেতন হবে। এবং এখানে হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি যথেষ্ট ডাইনামিক, উদ্যোগী, কোনো কিছু করতে চান নতুনভাবে। আমিও তো আমার বক্তব্যে বলেছি যে আগামী দিনে একটি ছাত্র একটি ছাত্রীকে চাল চলন আচরণের জন্য পুরস্কৃত করতে হবে। সামাজিকভাবে যারা কাজ করে, এরকম একটি ছাত্র ছাত্রীকে সুন্দরভাবে সহযোগিতা করতে হবে পুরস্কারের মধ্য দিয়ে। আরও প্রস্তাব দিয়েছি যে আমি যেটা আমার কলেজে করতাম, কলেজ স্কুল কম্পাউন্ডকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত একটা করে শ্রেণীকে দায়িত্ব দিতে হবে। প্রার্থনার পরে তারা একটু কাজ করবে। তার ফলে তারা শুধু বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, তার বাড়িকেও পরিষ্কার পরিচ্ছন্ন করবে। সুতরাং আরও যেটা প্রস্তাব দিয়েছি, যে আজকাল ছাত্রছাত্রীরা পড়ছে, বিভিন্ন মাধ্যমে পড়ছে, কিন্তু তারা যাতে আবৃত্তি, নাচ, গান, বক্তৃতা, স্বকীয় চিন্তা ভাবনা করতে পারে, তার আরও প্রস্তাব দিয়েছি হেডমাস্টারমশাইয়ের কাছে, যে ইন্টার স্কুল কম্পিটিশান, সেখানে তারা আসবে, নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা এরকম করবে। আর আজকে একটা প্রস্তাব দিয়েছি, ঘন্টা পড়ার লাস্টে, ঘন্টা পড়ার পর 5 মিনিট ছেলেমেয়েরা তার ক্লাসে বসে ধ্যান করবে। ফাইনাল ঘন্টা পড়লে শৃঙ্খলাবদ্ধভাবে তারা একবারে কলেজ স্কুলের কম্পাউন্ড থেকে বেরিয়ে যাবে। আমি চাই শৃঙ্খলা পরায়ণ হোক, মেধা মননের পাশাপাশি নৈতিক চরিত্রে, আচার আচরণে সামাজিক মানুষ হোক। যে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি এখানে আছেন, তিনি বলে গেছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে।